হাঁটি হাঁটি পা করে 10 বছর পূর্ণ করলো ক্লোন্ডালকিন ক্রিকেট ক্লাব। সেই শুরু থেকেই এই ক্লাবটির নেতৃত্বে রয়েছেন এক ক্রিকেট প্রেমী বাংলাদেশি। এর মধ্যে আয়ারল্যান্ড ক্রিকেটেও পদধূলি পড়েছে তাদের। লেইনেস্টারে বেশ কয়েকটি ট্রফি আছে তাদের ঘরে। এই 10 বছরের সফলতার গল্প বলতেই আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের। ডাবলিনের ক্লাব প্রাঙ্গণে, যেখানে তুলে ধরা হয় ক্লাবের ইতিহাস। বিভিন্ন ইভেন্টে অংশ নেন আগত অতিথিরা। ছোট ছোট শিশুদের আনন্দের জন্য রাখা হয় বাউন্সি ক্যাসল, দৌড় প্রতিযোগিতা, নারীদের জন্য ছিল বালিশ খেলা, পুরুষদের হাড়ি ভাঙা, ছিল ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতাও। রং বেরঙের ফেস্টুন আর বিভিন্ন দেশীয় খাবারের স্টলগুলো বাড়তি আনন্দ দিয়েছে আগতদের। বিভিন্ন কাউন্টি থেকে আগত বাংলাদেশিরা দিনভর উপভোগ করেছেন এই আয়োজনটির। আশা করি আরো অনেক দূর যাবে এই ক্রিকেট ক্লাবটি। এটা আমাদের জন্য একটা গর্ব। আমাদের যেহেতু আমরা ক্লোন্ডালকিন থাকি, এরকম একটা ক্লাব সবসময় আমাদের দরকার ছিল। এই ব্যস্ততার মাঝখানে এ ধরনের একটি আয়োজন খুবই সহায়ক। মানুষের মানসিক প্রশান্তির জন্য বলেন, কিংবা দৈহিকভাবে একটু এরকম খোলা মাঠে দৌড়ঝাঁপ করা, বাচ্চাদের দৌড়ঝাঁপ, সবকিছুই নাগরিক জীবনের জন্য যেমন প্রয়োজন রয়েছে, তেমনি মানসিকভাবেও এটি অত্যাবশ্যক। এটা একটা এমন একটা প্ল্যাটফর্মে আসছি যেখানে বলা যায় বাংলাদেশিদের একটা মিলন মেলা। এখানে আমাদের বিভিন্ন বাংলাদেশি বন্ধু, ভাই ও বোনদের সাথে যোগাযোগ হচ্ছে। আর 10 বছরের অর্জন ও আগামীর নানা পরিকল্পনার কথা জানান সংগঠনটির নেতারা। যারা অর্থনৈতিকভাবে সাপোর্ট দেয় এবং তাদের বাচ্চারা এখানে খেলে, আমাদের চিন্তা ভাবনা ক্রিকেট আয়ারল্যান্ডে আন্ডার-19 এবং ক্রিকেট ন্যাশনাল টিমে যাতে খেলতে পারে, এই সিস্টেম আমরা রাখছি। খুবই উন্নত এবং খুব মর্যাদা সম্পন্ন একটি ক্লাবে এস্টাবলিশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে ক্রিকেট আয়ারল্যান্ডের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিল স্থানীয় প্রশাসন ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট জনেরা। দীর্ঘ 10 বছরে ক্লোন্ডালকিন ক্রিকেট ক্লাব ঘরোয়া ক্রিকেটে রয়েছে তাদের বিশাল অবদান। এর এই ধারাবাহিকতায় আগামী দিনে জাতীয় পর্যায়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়, নেতৃত্ব দিতে চায় আয়ারল্যান্ড ক্রিকেটে। এমনটাই প্রত্যাশা সংগঠনটি। আয়ারল্যান্ডের ডাবলিনের ক্লোন্ডালকিন ক্রিকেট ক্লাব থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ।